ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 10.1-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে, এখানে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তোমাদের এই অঙ্কগুলো করার আগে জানতে হবে সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, আর আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। এটি জানতে তবে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা পৃষ্ঠা নম্বর 115 দেখবে, যেখানে দেওয়া আছে, দেখো, যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। যেমন দেখো দেওয়া আছে, দেখো যেমন দেওয়া আছে 0.5। দেখো 5-এর পরে আর কোনো সংখ্যা নেই। 0.125, দেখো এই 5-এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, নির্দিষ্ট সংখ্যা কিন্তু এখানে আছে। মানে ভাগ করার ক্ষেত্রে কিন্তু ভাগটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই কিন্তু এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আবার দেখো, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয়। যেমন দেখো দেওয়া আছে 0.33, আবার ডট ডট দেওয়া আছে, মানে আরও অনেকগুলো 3 হবে। 0.16666, মানে অনেকগুলো কিন্তু 6 হবে। এখানে দেখো 0.142857714, আবার দেখো ঘুরে ফিরে একই সংখ্যা বারবার চলে আসছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ভাগের ক্ষেত্রে ভাগটা কিন্তু আমার কমপ্লিট হচ্ছে না। বুঝতে পারলে? এবার দেখো যে আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা কাকে বলা হয়। দেখবে তোমরা যে অসীম দশমিক, দেখো অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে পুনঃ একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে। দেখো 3টা বারবার এসছে, এখানে দেখো একটি সংখ্যার পরে 6টা বারবার আসছে, এখানে দেখো 1 4 2 8 5 7, এটির পরে দেখো আবার 1 4, মানে বারবার ঘুরে ফিরে আসছে। তাই কি বোঝা যাচ্ছে যে তাই এদের পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এই 3টে সংখ্যা। এবার দেখো তোমাদের অঙ্কগুলো বুঝাচ্ছি, তোমরা সহজে বুঝতে পেরে যাবে। বোঝো, প্রথমে দেখো আছে ভগ্নাংশ 1/3। তো দেখো লবটাকে আমরা ভিতরে করব আর হরটাকে বাইরে করব। তো দেখো এখানে ভাগ তো যাবে না, কেননা ভাজক থেকে ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে। কি করব, 0 দিয়ে একটি আমি 0 নেব, দশমিক দিয়ে 0 পেলাম। এই 0টা কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়ে দিলাম, দিলেও হয়, না দিলেও কিন্তু হয়। এখন দেখো 3 3 9, ঠিক আছে। বিয়োগ করলে এখানে 1 দাঁড়াচ্ছে, ভাগ যাচ্ছে না বলে দশমিকের জন্য একটি 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। আবার দেখো 3 3 9, কী বোঝাচ্ছে দেখো এই 3টা কিন্তু আমরা বারবার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সেই জন্য ভাগটা আমি করলাম না, এখান থেকে ভাগটা কমপ্লিট করে দিলাম। তো দেখো এই ভগ্নাংশটি আমরা কোন ভগ্নাংশ পেলাম, প্রশ্নে বলেছে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ, কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ। তো পেলাম কি, এটা পেলাম আমরা যে ভাগটা কিন্তু দেখো কমপ্লিট হচ্ছে না, তাই এটা কিন্তু হয়ে যাচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। লিখতে পারি যে অতএব 1/3 অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। প্রশ্নে বলেছে যেগুলো অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, তাদের কিন্তু আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, মানে পৌনঃপুনিক বিন্দু বসাতে হবে মাথায়। এখন দেখো কি করব, দেখো লিখে নেব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো, লিখব আবৃত দশমিক সংখ্যাটি
হলো। সমান দেখো দেখো কোন সংখ্যাটা বারবার পাচ্ছি, 3টা কিন্তু বারবার পাচ্ছি। যে সংখ্যাটা বারবার পাবো তার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। তো হয়ে গেলো আবৃত দশমিক সংখ্যা এত। এবার দেখো ভগ্নাংশ আছে 7/9, এখানে লিখব 7/9। তো দেখো এই লবটাকে আমি কী করবো, দেখো যে ভিতরে বসিয়ে নেব আর হরটাকে বাইরে বসিয়ে নেব। দেখো এখানে ভাগ যাবে না, তো 0.0 দিয়ে আমি 0 নেব। এবার দেখো 7×9 = 63, 10 থেকে 3 বার দিলে 7, ভাগ যাবে না বলে দশমিকের জন্য আবার আমি 0 পাবো। আবার দেখো 7×9 = 63, কী বোঝাচ্ছে যে 60টা আমরা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, তাই এখানে আমরা ভাগটা কমপ্লিট করে দিলাম। আর এখানে 10 থেকে 3 বার দিলে 7। তো দেখো এটা ভাগটা কমপ্লিট হচ্ছে না বলে, যদি ভাগটা কমপ্লিট হয়ে যেত তো এটা সসীম দশমিক ভগ্নাংশ হতো। ভাগ কমপ্লিট হচ্ছে না বলে এটা অসীম দশমিক ভগ্নাংশ। এখন লিখব অতএব 7/9 অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এখন দেখো লিখে নেব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো, অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান দেখো এখানে 0 বসিয়ে নেব আর দশমিক 7 বসিয়ে নেব। 7টা বারবার পাচ্ছি বলে 7-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 1/6। দেখো আমি লিখে নেব যে 1/6 ভগ্নাংশটি, এখানে দেখো লব আছে 1, একটা আমি ভিতরে করব আর হর আছে 6, সেটা বাইরে করব। এখানে দেখো ভাগ যাবে না বলে 0.0 দিয়ে আমি 0 নেব। এবার দেখো যেখানে আমরা 6×1 = 6 বসিয়ে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4, ভাগ যাবে না বলে দশমিকের জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো 6×6 = 36 বসিয়ে নেব। 6×6 = 36, বিয়োগ করব 10 থেকে 6 বাদ দিলে 4। তো আবার দেখো দশমিকের জন্য আমি 0 নেব আর আবার দেখো 6×6 = 36। ঠিক আছে, আবার দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, কী বোঝাচ্ছে যে 6টা কিন্তু আমরা বারবার পাবো, তাই এখানে আমরা ভাগটা করলাম না। এখন দেখো লিখে নেব যে অতএব এটা ভাগটা কমপ্লিট হলো না, এটা অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব 1/6 অসীম দশমিক ভগ্নাংশ। এবার দেখো যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো লিখে নেব যে অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো, আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান 0.16। যেই সংখ্যাটা আমরা বারবার পাচ্ছি সেটার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিতে হবে। এটা হলো উত্তর। এরপরে দেখো ভগ্নাংশ আছে 7/11। দেখো 7/11 ভগ্নাংশটি আমি তুলে নিলাম। এখানে দেখো লব আছে 7, 7টা করব ভিতরে, হর আছে কি 11, এটা বাইরে করব। তো ভাগ যাবে না বলে 0.0 দিয়ে আমি 0 নেব। এখন দেখো 6×11 = 66 পাচ্ছি, বসিয়ে নেব। বিয়োগ করব 10 থেকে 6 বাদ দিলে 4, ভাগ যাবে না বলে দশমিকের জন্য 0 পাবো, 0 নেব। এবার দেখো পাচ্ছি 3×11 = 33। এখন দেখো যে বিয়োগ করে নেব 10 থেকে 3 বাদ দিলে এখানে 7 পাচ্ছি। দশমিকের জন্য আবার 0 নেব, ভাগ যাবে না বলে। তো আবার দেখো 6×11 = 66 পাচ্ছি, বসিয়ে নেব। বিয়োগ করে নেব 10 থেকে 6 বাদ দিলে 4, ভাগ যাবে না বলে দেখো আবার দশমিকের জন্য আমি 0 নেব,
আবার দেখো 3 11 33, বিয়োগ করলে হবে 10 থেকে 7 বাদ দিলে, এই 10 থেকে 3 বাদ দিলে 7। দেখো কী বোঝা যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই 6 3 6 3 এই দুটির সঙ্গে কিন্তু আমরা বারবার পেয়ে যাচ্ছি, মানে এখানে ভাগটা কিন্তু কমপ্লিট হবে না। অতএব 7/11 অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ। তো দেখো যে আমি এটা আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি, একে আমরা ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো লিখব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান, দেখো যে আমরা 6 আর 3 কিন্তু বারবার পাচ্ছি, তো লিখব 0.63, দুটি বারবার পাচ্ছি বলে দুটির মাথায় কিন্তু আমরা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো ভগ্নাংশ আছে 11/12, দেখো লিখে নেব আমি যে 11/12। এখানে দেখো লব আছে 11টার ভিতরে বসিয়ে নেব, হর আছে কি 12, এখানে বাইরে বসিয়ে নেব, ভাগ যাবে না বলে দেখো কি করব, যে 0 দিয়ে আমি 0 নিয়ে নেব, ঠিক আছে। এখানে দেখো যে আমরা 9 12 কিন্তু 108 পাবো, এখানে 108, বিয়োগ করবো 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাচ্ছে না বলে দশমিক জন্য 0 পাবো, 12 1 12 পাচ্ছি, 12 বসিয়ে নেব। এবার দেখো যে 10 থেকে 2 বাদ দিলে 8 পাচ্ছি, এখানে 8 বসিয়ে নেব। দেখো ভাগ যাবে না বলে দশমিক জন্য আবার 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো 6 12 72 পাচ্ছি, এখানে 72 বসিয়ে নেব। এবার 10 থেকে 2 বাদ দিলে 8 পাচ্ছি, এখানে 8 বসিয়ে নেব। দশমিক জন্য 0 পাচ্ছি, আবার 0 বসিয়ে নেব। আবার দেখো যে এখানে পাচ্ছি 6 12 72, আবার দেখো বিয়োগ করলে পাচ্ছি 10 থেকে 2 বাদ দিলে 8, কী বোঝা যাচ্ছে এখানে ভাগের ভাগফলের ক্ষেত্রে আমরা 6টা কিন্তু এবার বারবার পাবো, সেই জন্য আর ভাগ করছি না, তো ভাগটা কমপ্লিট হবে না বলে এটা কিন্তু হয়ে গেল অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব অতএব 11/12 অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এখন দেখো এই আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব, লিখব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান, দেখো 0.916, আমরা দেখো এখানে 6টা কিন্তু বারবার পাচ্ছি, তো যেটা বারবার পাবো সেটার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। দেখো এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো ভগ্নাংশ আছে 15/37, তো দেখো লিখে নেব 15/37। এখানে দেখো 15 হচ্ছে লব আর হর হচ্ছে 37, ভাগ যাবে না, তো কী করবো দেখো যেখানে আমি 0 দিয়ে 0 বসিয়ে নেব। এখানে দেখো এটা 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 150 থেকে বেশি হয়ে যাবে, 4 দিয়ে পাচ্ছি 148, ঠিক আছে। 10 থেকে 8 বাদ দিলে 2, আর দেখো ভাগ যাবে না বলে দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। তবুও দেখো এখানে দেখতে পাচ্ছি যে এটা থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে, ভাগ তবুও যাবে না, দশমিক জন্য 0 এটা ফ্রি পেলাম, আবার 0 প্রয়োজন পড়ছে, তো 0 দিয়ে আমি এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো 200 পাচ্ছি, তো এখানে আমরা 5 দিয়ে করব, 6 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, তো 5 7 35, 3 থাকে 3 পাচ্ছে 15, 15 আর 3 হয়ে যাচ্ছে 18, 185 পাচ্ছি। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 9 থেকে 8 বাদ দিলে 1, ঠিক আছে। তো এবার দেখো আবার আমি দশমিকের জন্য এখানে 0 বসিয়ে নেব। আবার দেখো এটা আমি দেখো 150 আগের মতো পেয়ে আছি, তাই 4 দিয়ে যাবে, 4 দিয়ে পাচ্ছি 148।
আর 10 থেকে 8 বাদ দিলে 2। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো, আবার ভাগ যাচ্ছে না বলে 0 দিয়ে আমি 0 নেব। আবার দেখো এখানে আমি এই 5 দিয়ে করবো, 5 দিয়ে হচ্ছে 185। বিয়োগ করলে 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 8 বাদ দিলে 1। কী বলেছে দেখো যে 405 আমরা কিন্তু বারবার পাচ্ছি, তাই এই ভাগটা কিন্তু কমপ্লিট হবে না, তাই আমি ডট ডট দিয়ে রেখে দেবো এখানে। তাই এটা কিন্তু হবে অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব যে 15/37 অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ। এবার দেখো এই আবৃত দশমিক সংখ্যাকে ঠিক মতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো লিখে নেব যে অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান। দেখো এখানে দেখো 405 মানে 405টা কিন্তু আমরা বারবার পাচ্ছি এই তিনটা সংখ্যা। তো এখানে দেখো লিখবো 0.405, তিনটে সংখ্যা বারবার পাচ্ছি। তো দেখো তিনটের মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসবে, কিন্তু আমরা এইভাবে বসাবো যে প্রথমের মাথায় পৌনঃপুনিক বিন্দু বসাবো আর শেষের মাথায় পৌনঃপুনিক বিন্দু বসাবো, মাঝে কিন্তু আমরা বসাবো না, এটাই কিন্তু নিয়ম। তবু আমরা জানবো যে তিনটের মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে। চারটে সংখ্যা থাকলে তোমরা প্রথমের মাথায় বসাবে আর শেষের মাথায় বসাবে, মাঝে কিন্তু পৌনঃপুনিক বিন্দু দিবে না। ঠিক আছে, এবার দেখো ভগ্নাংশ আছে 2/15। লিখে নেব 2/15। এখানে দেখো লব আছে 2, 2টা ভিতরে বসবে, আর এখানে হর আছে 15 বাইরে বসবে। ভাগ যাবে না বলে 0 দিয়ে 0 নেব। 15 15 পাবো, বসিয়ে নেব। আর 10 থেকে 5 বাদ দিলে 5, ভাগ যাবে না বলে 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার বসিয়ে নেব 3 15 45। দেখো যদি বিয়োগ করি আমি 10 থেকে 5 বাদ দিলে 5 পাচ্ছি। আবার দেখো 10 জন্য এখানে 0 বসিয়ে নেব। আবার দেখো পাচ্ছি 3 15 45। তো দেখো কী বোঝাচ্ছে, 10 থেকে 5 বাদ দিলে 5, কী বোঝাচ্ছে এই তিনটা কিন্তু আমরা বারবার পাবো। আর ভাগ করছি না, ভাগ কমপ্লিট হচ্ছে না, তাই লিখে নেব যে এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব 2/15 অসীম দশমিক ভগ্নাংশ। এবার দেখো লিখে নেব ঠিক মতো চিহ্ন দিয়ে যে অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো, আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান। দেখো তিনটা বারবার পাচ্ছি আমরা, তো 0.13 আর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এবার দেখো ভগ্নাংশ আছে 49/63। তো দেখো লিখে নেব যে 49/63। এখানে দেখো যে 49 হচ্ছে লব আর হর হচ্ছে 63, ভাগ যাবে না, তো 0 দিয়ে আমি একটি 0 নেব। এবার দেখো যে এটা 7 দিয়ে যাবে, 8 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। 7 দিয়ে 3 7 21, 2 থাকে, আর 6 7 42, আর 2 হয়েছে 44। বিয়োগ করে নেব 10 থেকে 1 বাদ দিলে 9, 8 থেকে 4 বাদ দিলে 4, দশমিক জন্য 0 বসিয়ে নেব। এবার দেখো আবার কিন্তু আমি 7 দিয়ে করব, মানে একটা সংখ্যা বারবার পাচ্ছি, তো 7 দিয়ে পাচ্ছি 441। বিয়োগ করলে আবার দেখো এখানে 10 থেকে 1 বাদ দিলে 9, আর 8 থেকে 4 বাদ দিলে 4, তো বারবার আমরা 7 পাবো, তো ভাগটা কমপ্লিট হবে না,
অতএব এই ভগ্নাংশটি কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব 49/63 অসীম অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো লিখে নেব ঠিক মতো চিহ্ন দিয়ে আবৃত দশমিক সংখ্যাটাকে। তো লিখব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান 0.7 আর মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু। এবার দেখো ভগ্নাংশ আছে 11/37। তাহলে লিখে নেব 11/37। তো দেখো এখানে লব হচ্ছে 11 আমি ভিতরে বসাবো, আর 37 পাচ্ছি, হয় এটা বাইরে করব। তো দেখো এখানে ভাগ যাবে না, তো কী করবো দেখো যে 0 দিয়ে আমি এখানে 0 বসিয়ে নেব। এখানে এটা 2 দিয়ে যাবে, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। 2 দিয়ে পাচ্ছি 7 × 14, আর থেকে 1 আর 3 × 6 7। বিয়োগ করে নেব 10 থেকে 4 বাদ দিলে 6, আর 10 থেকে এখানে 7 বাদ দিলে 3। ভাগ যাবে না, 10 জন্য আবার 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে কিন্তু 9 দিয়ে এটা যাবে, 10 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে কম হয়ে যাবে। তো 9 দিয়ে পাবো দেখো 7 9 63, হাই থেকে 6, আর 3 6 18, আর 6 হয়েছে 33। এই 3 9 27 আর 6 হয়েছে 33। এবার দেখো 10 থেকে 3 বাদ দিলে এখানে 7 পাচ্ছি, আর 5 থেকে 3 বাদ দিলে 2 পাচ্ছি। এবার দেখো দশমিকের জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে যাচ্ছে 7 দিয়ে যাবে, 8 দিয়ে বেশি হয়ে যাবে। 7 দিয়ে পাচ্ছি 7 7 49, আর দেখে 4 3 7 21, 21 আর 4 হয়েছে 25। বিয়োগ করব 10 থেকে 9 বাদ দিলে 1, আর 6 থেকে 5 বাদ দিলে 1। তো দেখো দশমিকের জন্য আবার 0 পাবো, 0 বসিয়ে নেব। যতক্ষণ আমরা এখানে যে একই সংখ্যা বারবার পাচ্ছি ছাড়বো না, ঠিক আছে, ততক্ষণ আমরা ভাগ করে যাব। 110 পাচ্ছি, তো দেখো এই সংখ্যাটি আগে ছিল, এখানে পেয়ে গেলাম, মানে কী বোঝাচ্ছে যে বারবার কিন্তু আমরা এই 3টে সংখ্যা কিন্তু বারবার এবার পাবো, কিন্তু বারবার পাবো, তো 3টে সংখ্যা আবার বের করে নিচ্ছি। তো দেখো এখানে যে এবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে পাচ্ছি 74, বসিয়ে নেব। আর 10 থেকে 4 বাদ দিলে এখানে 6 পাচ্ছি, 10 থেকে 7 বাদ দিলে 3 পাচ্ছি। আবার দশমিকের জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার 9 দিয়ে পাবো 333, এখানে পেয়েছিলাম 333। 10 থেকে 3 বাদ দিলে 7, 5 থেকে 3 বাদ দিলে 2, আবার দশমিকের জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। ঠিক আছে, এবার 7 দিয়ে যাবে, 7 দিয়ে পাচ্ছি 259, আর 10 থেকে 9 বাদ দিলে 1, আর 6 থেকে 5 বাদ দিলে 1। তো দেখো আমরা এখানে এই 3টি সংখ্যা বারবার পাচ্ছি, তো ডট ডট দিয়ে দেবো। এটা ভাগটা কমপ্লিট হলো না বলে এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ হবে। লিখে নেব অতএব 11/37 অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো এই আবৃত দশমিক সংখ্যাটিকে, এটা অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এই আবৃত দশমিক সংখ্যাটিকে আমরা ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান দেখো 0.297। এই 3টে সংখ্যা বারবার পাচ্ছি, তো প্রথমের মাথায় পৌনঃপুনি বিন্দু আর শেষের মাথায় পৌনঃপুনি বিন্দু বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো ভগ্নাংশ আছে 12/70। দেখো আমি
12/70 লিখে দিলাম। এখানে লব হচ্ছে 12, এটাকে ভিতরে রাখবো, আর হর হচ্ছে 70, এটাকে বাইরে রাখবো। ছোট থাকলেও ভিতরে হবে আর বড় থাকলেও কিন্তু বাইরেই হবে, ঠিক আছে। লবটা ভিতরে বসবে আর হরটা বাইরে। ভাগ যাবে না বলে দেখো কী করবো, 0.0 দিয়ে আমি 0 বসিয়ে নেব, ঠিক আছে। এখানে দেখো যে এটা হবে 70 একে 70, 2 দিয়ে বেশি হয়ে যাবে, 70 একে 70। বিয়োগ করব, 0 থেকে 0 বাদলে 0, 12 থেকে 7 বাদলে 5। ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে 7 দিয়ে যাবে, তো 7 7 49, 490 পাচ্ছি। 0 থেকে 0 বাদ 0, আর 10 থেকে 9 বাদ দিলে 1। ভাগ যাবে না বলে 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। আবার দেখো 70 একে 70 পাচ্ছি, বসিয়ে নেব। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, বসিয়ে নেব। ভাগ যাবে না বলে 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে পাচ্ছি 4 দিয়ে, 4 7 28, 280, বসিয়ে নেব। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 8 বাদ দিলে 2। ভাগ যাবে না বলে দেখো 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এখানে যতক্ষণ আমরা একই সংখ্যা বারবার পাচ্ছি ভাগটা করে যাব। এবার দেখো এখানে 200 পাচ্ছি, তো 70 দুগুনি হচ্ছে 140। এবার দেখো বিয়োগ করে নেব, 0 থেকে 0 বাদ দিলে 0, আর এখানে যে 10 থেকে 4 বাদ দিলে 6। আবার দেখো 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো 8 দিয়ে করবো, 7 56, এখানে 8 বসিয়ে নেব। 56 মানে 560, আর 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 6 বাদ দিলে 4, ঠিক আছে। ভাগ যাবে না, আবার 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। 400 পাচ্ছি। এবার দেখো যে 5 দিয়ে করে নেব, 5 7 35, এখানে 5 বসিয়ে নেব উত্তরে, আর 5 7 35 মানে 350। এবার দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে 5 বাদ দিলে 5, ঠিক আছে। এখানে 50 পাচ্ছি। এবার দেখো যে 10 জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। দেখো এই লাইনটা আমরা দেখো এই 500টা কিন্তু পেয়ে যাচ্ছি এখানকার মতো, মানে এবার কিন্তু আমরা এই দেখো 7 দিয়ে হয়েছিল, মানে এই 7-এর পর থেকে বারবার সংখ্যা আমরা কিন্তু পাবো, 7 থেকে মিল পাবো। তো দেখো লিখে নেব যে 7 7 49, উত্তরে 7 বসিয়ে নেব। এখানে বসে নিচ্ছি যে 49, 490। 0 থেকে 0 বাদলে 0, আর 10 থেকে 9 বাদলে 1, ঠিক আছে। তো দেখো কী বোঝা যাচ্ছে, এখন কিন্তু আরও ভাগ করলে ভাগ করা যাবে, কিন্তু ভাগ করব না, আমরা পেয়ে যাচ্ছি যে কোনখান থেকে সংখ্যা আমরা বারবার পাচ্ছি। এখানে ডট ডট দিয়ে দিলাম, তাহলে 7-এর পর থেকে পাচ্ছি, 7 থেকে শুরু করে এই 5 পর্যন্ত এইটি সংখ্যা আমরা বারবার পাবো, সেজন্য ভাগ ছেড়ে দিলাম। এখন দেখো লিখে নেব যে অতএব 12/70 অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এবার দেখো এই আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো এখানে লিখব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো, দেখো 0.171428 তো 7 থেকে শুরু করে 5 পর্যন্ত আমরা সংখ্যাটিকে বারবার পাচ্ছি, তাই 7-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, আর এখানে 5-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু পাচ্ছি, এটা বসিয়ে নিলাম। বুঝতে পারলে? এবার দেখো আছে 1/2। তো দেখো 1/2 ভগ্নাংশটি লিখে নেব 1/2। তো একটা হচ্ছে লব আর হর হচ্ছে 2, বসিয়ে নিলাম। এখন দেখো
যে ভাগ যাবে না বলে 0 দিয়ে 0 বসিয়ে নেব। আর এখানে 5 দুগুণে 10। এখানে দেখো ভাগটা কমপ্লিট, আর ভাগ হবে না, তাই এটা কিন্তু হবে সসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব অতএব 1/2 সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। আর সসীম দশমিক ভগ্নাংশে কিন্তু ঠিক মতো চিহ্ন দিয়ে বসানো যাবে না, ভাগটা কমপ্লিট হয়েছে সেই জন্য। শুধুমাত্র আবৃত দশমিক সংখ্যায় কিন্তু বা অসীম দশমিক ভগ্নাংশে কিন্তু ঠিকমতো চিহ্ন দিয়ে বসানো যাবে, মানে পৌনঃপুনিক বিন্দু দিয়ে বসানো যাবে। এবার দেখো ভগ্নাংশ আছে 9/45। তো দেখো লিখে নেব 9/45। তো এখানে লব আছে 9 আর হর আছে 45। ভাগ যাবে না, 0 দিয়ে আমি এখানে 0 বসিয়ে নেব। আর 45 2 পাচ্ছি 90। এখানে দেখো ভাগটা কমপ্লিট হয়ে গেল, মানে এটা কিন্তু হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তো লিখব 9/45 সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারলে? এবার দেখো ভগ্নাংশ আছে 11/10/12। প্রথমে দেখো কি করব, যে এটার পূর্ণ ভেঙে নেব। দেখো সমান, এটা পূর্ণ ভাঙলে হবে এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে। ঠিক আছে। তো এটা যদি গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 132, আর 10 যোগ করলে পাচ্ছি 142। 142 উপরে নিচে পাচ্ছি 12। এখানে দেখো লব হচ্ছে 142 আর হর হচ্ছে 12। এখানে দেখো 0 দিয়ে 0 নিতে হবে না, কেন দেখো যে ভাজক থেকে ভাজকটা বড় আছে। তো 12 একে 12 পাচ্ছি, বসিয়ে নেব। আর 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে 2 নামিয়ে নেব। আবার দেখো 12 একে 12 পাচ্ছি, 12 বসিয়ে নেব। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 2 থেকে 1 বাদ দিলে 1। ভাগ যাবে না বলে দশমিক দিয়ে এবার 0 নেব। এবার দেখো যে 8 12 96 পাচ্ছি, এখানে 8 বসিয়ে 96 বসিয়ে নেব। আর 10 থেকে 6 বাদ দিলে 4। দশমিক পরে কিন্তু আমরা একই রকম যে সংখ্যা যদি পাই তখন ছাড়বো, কিংবা যদি ভাগ কমপ্লিট হয়ে যায় তখন ছাড়বো। ঠিক আছে। তো 9 থেকে 9 বাদ 0, এবার ভাগ যাচ্ছে না বলে দশমিক জন্য আবার 0 বসাবো। আর এখানে দেখো 3 12 36 পাচ্ছি। আর 10 থেকে 6 বাদ দিলে 4। আবার দেখো দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। আবার দেখো 3 12 36 পাচ্ছি। আর 10 থেকে 6 বাদ দিলে 4। কী বোঝাচ্ছে, ভাগ কিন্তু কমপ্লিট হবে না, 3টা কিন্তু বারবার আমরা পেয়ে যাব, তাই ছেড়ে দিলাম, ডট ডট দিয়ে রেখে দেবে। এখন দেখো লিখে নেব, এটা কিন্তু পেয়ে গেলাম অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব যে 11/10/12 অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। এবার দেখো এই আবৃত দশমিক সংখ্যাকে, এটা আবৃত দশমিক সংখ্যা, একে ঠিক মতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। লিখে নেব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান, দেখো 11.8, 3টা বারবার পাচ্ছি, তাই এর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দেব। এবার দেখো আছে যে 6/13। দেখো 6/13, এখানে লব হচ্ছে 6, হর হচ্ছে 13। তো দেখো এখানে ভাগ যাবে না বলে 0 দিয়ে 0 বসিয়ে নেব। আর 4 13 পাচ্ছি 52, এখানে বসিয়ে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8। ঠিক আছে। আর দশমিকের জন্য 0 পাচ্ছি, এখানে 0 বসিয়ে নেব। আর 6 13 কিন্তু পাচ্ছি 78, এখানে বসিয়ে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, 10। আর এখানে দেখো
10 জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। আর 13 একে 13 পাচ্ছি, বসিয়ে নেব। 10 থেকে 3 বাদ দিলে এখানে 7 পাচ্ছি, বসিয়ে নেব। 10 জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার দেখো যে 3 13 পাচ্ছি, 5 13 65 বসিয়ে নেব। ঠিক আছে, 5 13 65 এখানে বসিয়ে নেব। আর 10 থেকে 5 বাদ দিলে 5। ঠিক আছে, আর 10 জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নেব। এবার দেখো 3 13 39, 4 13 52 বেশি হয়ে যাবে, 3 13 39। আর 10 থেকে 9 বাদ দিলে 1। 10 জন্য আবার শূন্য পাবো, এখানে 4 থেকে 3 বাদ দিলে 1। 10 জন্য শূন্য পাবো, শূন্য বসিয়ে নিলাম। এখানে হলো 110। এবার দেখো যে 8 13 পাচ্ছি আমি, 104 এখানে বসিয়ে নেব। 104 যতক্ষণ আমরা উত্তরে একই রকম সংখ্যা পাচ্ছি ভাগ করে যাব। 10 থেকে 4 বাদ দিলে 6 পাচ্ছি, এখানে 6 বসিয়ে দিলাম। আবার দেখো 10 জন্য শূন্য পাচ্ছি, শূন্য বসিয়ে নেব। এবার তোমরা খেয়াল করো, এই 60 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই 4 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, 4 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু বারবার আমরা পেয়ে যাব। আমি একটি সংখ্যা দশমিক পরে দেখো 8-এর পর একটি সংখ্যা বেশি বের করে নিচ্ছি। তো এখানে করে নিচ্ছি যে 4 13 52, আর 10 থেকে 2 বাদ দিলে 8। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4 থেকে শুরু করে 8 পর্যন্ত এই সংখ্যাটি বারবার পাবো ঘুরে ফিরে, তাই ভাগটা এখানেই আমি কমপ্লিট করে দিলাম। তো আরও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি করলে কোনো লাভ নেই, এইটুকু করলেই হবে। এখন লিখে নেব যে অতএব 6/13 ভাগ কমপ্লিট হল না বলে এটা অসীম দশমিক ভগ্নাংশ লিখে নেব। অসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশকেই দেখো আবৃত দশমিক সংখ্যা বলা হয়, আর এই আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে বসিয়ে নেব। লিখব অতএব আবৃত দশমিক সংখ্যাটি হলো আবৃত দশমিক সংখ্যাটি হলো সমান দেখো 0.46138। তো 4 থেকে 8 পর্যন্ত আমরা বারবার পাবো সংখ্যাটি, তাই 4-এর মাথায় এবং 8-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।